এইটার যে কালারটা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশে এই মুহূর্তে শুধুমাত্র এক পিস অ্যাভেলেবল, এই ছাড়া আর কোনো বাইক এখন পর্যন্ত বাংলাদেশে অ্যাভেলেবল না। হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন একটি ভিডিওতে। আর এই ভিডিওটা আজকে আমার একদম ব্র্যান্ড নিউ বাইকের জন্য, এবং কি এই বাইকটা আমি জাস্ট 4-5 দিন আগে কিনেছি। সো এই বাইকটা এই মুহূর্তে বাংলাদেশের শুধুমাত্র একমাত্র বাইক, যে বাইকটা হচ্ছে এই কালারে বা এই ডিজাইনে এসেছে। এর আগে বা পরে এরকম কোনো কালার বাংলাদেশে আসেনি। সো দ্যাটস ওয়াই আপনাদেরকে একটু ডিটেলস বলি। এই বাইকটা ইউনাইটেড বাইক স্টেশনের মাধ্যমে আমি বাংলাদেশে ইম্পোর্ট করিয়েছি ইন্দোনেশিয়া থেকে। সো এইটার যে কালারটা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশে এই মুহূর্তে শুধুমাত্র এক পিস অ্যাভেলেবল, এই ছাড়া আর কোনো বাইক এখন পর্যন্ত বাংলাদেশে অ্যাভেলেবল না। এবং কি হচ্ছে আসবে কি না সেটারও সন্দেহ আছে। ওনারা যতটুকু বলেছে যে এরকম বাইক আর না আসার সম্ভাবনা বেশি, কারণ এটা খুবই ইউনিক কালার। অ্যান্ড এই ইউনিক কালারের কারণে কিন্তু আমি বাইকটা কিনেছি। এটা কিন্তু মূলত R15 V4, কিন্তু এটার যে কালারটা বা এটার যে কম্বোটা সেটা হচ্ছে R15 R6 এর, সরি R6 এর যে কালার, R15 বলে ফেলছিলাম, সরি R6 এর যে কালারটা, সেই কালারটার থেকে ইন্সপায়ার্ড হয়ে এই কালারটা হচ্ছে V4 এ করা হয়েছে। যেহেতু বাংলাদেশে আসলে হায়ার সিসির এখনও ওভাবে অ্যালাউ নাই বা আসে না R15 এর কোনো গাড়ি। সো R6 বা R3 এগুলো কবে আসবে জানি না। সো ওসব গাড়ি যদি আসে তাহলে হচ্ছে স্টক পাওয়া যাবে, কিন্তু এটা হচ্ছে টোটালি মডিফাইড করা। কালারটা কিন্তু ইন্দোনেশিয়াতেই করা, বাংলাদেশে কোনো কালার করা না। সো ডিটেলস আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা কিন্তু একদমই এরকম, এবং কি গাড়িটার সৌন্দর্য সামনে থেকে না দেখলে, কারণ এটার যে উইন্ডশিল্ড এই বা পুরো কালারটা, এই কালারটা এক সাইড থেকে একরকম দেখেন। আপনার সামনে হচ্ছে একটু সবুজ থেকে ব্লু একটা শেড মারছে, উপরে আবার পার্পেল করা। আবার আপনি যখন সামনে যাবেন তখন এখানে আবার সবুজ ব্লু দেখতে পাবেন, নিচে আবার পার্পেল দেখতে পাবেন। সো কালারগুলো একটু একটু শেড চেঞ্জ করে, অ্যান্ড দ্যাটস ওয়াই গাড়িটা অনেক বেশি সুন্দর। আর এই গাড়িটার দাম পড়েছে 7 লক্ষ টাকা, এবং কি এটার পাশাপাশি যে নাম্বার আছে, নাম্বারটা করতে আমার প্রায় আরও 20,000 টাকা খরচ হয়েছে। আবার মডিফিকেশন যেটা, যেমন হুস পাইপ লাগানো হয়েছে, তারপর হচ্ছে উইংলেট লাগানো হয়েছে, কিছু ডিআরএল করা হয়েছে, কিছু কিছু মডিফিকেশন করা হয়েছে। তো ওসব বিষয়ে আরও প্রায় 20,000 টাকা খরচ হয়েছে, মানে 7.5 লাখ টাকা আমার ওভারঅল খরচ হয়ে গিয়েছে এই বাইকটার পিছনে, এবং এখনও অনেক মডিফিকেশন বাকি, অনেক কিছু করা বাকি। তো আস্তে আস্তে করবো এই বিষয়বস্তুগুলো। তবে আপনাদের সাথে প্রথম যে কি বলবো, প্রথম যে ভিডিওটা, এই ভিডিওতে আপনাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করছি যে বাইকটাতে আসলে ইউনিক কি আছে। V4 তো সব গাড়ি, কিন্তু ইউনিক একটা জিনিস যে বিষয়টার জন্য আমি গাড়িটা কিনেছি, সেই বিষয়টা হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করতে এই ভিডিওটা। সো ধন্যবাদ সবাইকে।